ফুটন্ত লিকুইড দুধে দিয়ে দাও 1 বাটি গুঁড়ো দুধ। তারপরে দেখুন ম্যাজিক। এখানে কড়াইয়ে আমি 1 গ্লাস লিকুইড দুধ দিচ্ছি। এই দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে হাফ করে নিতে হবে। এটা ফোটাতে ফোটাতে অন্তত 5 থেকে 7 মিনিট সময় লাগবে। হাফ তৈরি করে নেব। তারপরে ফুটে কমে যাওয়ার পরে এখানে আমি সুগার পাউডার দিয়ে দিলাম। 4 চা চামচ চিনিকে আমি গুঁড়ো করে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে গোটা চিনিও দিতে পারেন। চিনিটা মিশে যাওয়ার পরে এখানে হাফ চা চামচ এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। এলাচ গুঁড়োটা দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর হয়, তাই বন্ধুরা অবশ্যই এলাচ গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন। তারপরে দিলাম হাফ চা চামচ ঘি। ঘিটা দিয়ে খুব ভালো করে আবারও আমি দুধের সাথে মিশিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে রাখবেন। লো ফ্লেমে রেখে মিশিয়ে নেবেন। তারপরে এখানে আমি 1 বাটি গুঁড়ো দুধ দিলাম। এখানে আমি আমুল গুঁড়ো দুধ ব্যবহার করেছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ ব্যবহার করবেন। ফুটন্ত দুধে গুঁড়ো দুধ দিয়ে দেখুন কীরকম ম্যাজিক একটা তৈরি হয়। অসাধারণ ম্যাজিক একটা রেসিপি বন্ধুরা। এই রেসিপিটা আপনারা বাড়িতে একবার হলেও চেষ্টা করবেন, তারপরে আমায় কমেন্টের মাধ্যমে জানাবেন। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে রেখে তবে গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার ফলে দেখুন আস্তে আস্তে গুঁড়ো দুধটা এইভাবে জমাট বেঁধে যাবে। একটু শক্ত করে আনতে হবে। ঘি দেওয়ার কারণে, দুধের মধ্যে ঘি দেওয়ার কারণে দেখুন ধার থেকে তেল ছেড়ে গেছে। কড়া পুরো একদম কড়া থেকে এটা ছেড়ে গেছে। এইভাবেই আমি এটাকে তৈরি করে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। এখানে কিন্তু খুব তাড়াহুড়ো করলে হবে না, এটা ধৈর্য সহকারে করতে হবে মিডিয়াম ফ্লেমে রেখে। এইভাবে নাড়াচাড়া করে আমি শক্ত করে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এখানে একটা আমি জায়গা নিয়ে নিয়েছি। এর মধ্যে প্রথমে ঘি ব্রাশ করে দিয়েছি। তারপরে আমি যেটা তৈরি করেছিলাম সেটা আমি একটা স্প্যাচুলারের সাহায্যে এর মধ্যে তুলে দিচ্ছি। দেখুন এইভাবে তুলে দিয়ে ওই স্প্যাচুলারের সাহায্যেই এটাকে আমি চেপে চেপে সমান করে লম্বা করে নিতে হবে। এটাকে এইভাবেই সমান করে নেব যাতে দেখতে খুব সুন্দর হয়। তারপরে এর মধ্যে পেস্তা বাদাম গ্রেট করে রেখেছিলাম, সেই পেস্তা বাদাম আমি এখানে ছড়িয়ে দিচ্ছি। আপনারা এখানে যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন। দেখুন এটা এবার আমি ফ্রিজের মধ্যে 15 মিনিট রেখে দেব। 15 মিনিট রেখে দেওয়ার পরে আমি ফিরে এলাম। দেখুন এটাকে আমি বার করে নিয়েছি। এবারে এখানে আমি একটা ছুরি নিয়ে নিচ্ছি। এই ছুরি দিয়ে মিষ্টিটাকে আমি কেটে তুলে নেব। দেখুন মিষ্টিটা খুব ভালোই জমাট বেঁধে গেছে। এইভাবে সরু করে মাঝখান থেকে দুভাগে ভাগ করে নিতে হবে। তারপরে চৌকো করে শেপে আমি কেটে নিচ্ছি। আপনারা এখানে যে কোনো শেপে এই মিষ্টিটাই তৈরি করে নিতে পারেন। তাহলে বন্ধুরা দেখলেন ফুটন্ত লিকুইড দুধের মধ্যে কত সুন্দর মিষ্টি তৈরি হয়। আর এইটা খেতে কিন্তু অসাধারণ লাগে। এইভাবে বাড়িতে তৈরি করুন। ভালো লাগলে লাইক দেবেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।